নমস্কার, হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আমি সব রকম চাষাবাদ করি, যদিও আমি চাষি না, তবেও কিন্তু ছোটোখাটো চাষি বলতে পারো। আদা, হলুদ, আলু, পেঁয়াজ, রসুন, সব রকম শাক সবজি সব রকমই করার চেষ্টা করি। গত বছর, তার আগের বছর, 2 বছর আমি আলু লাগিয়েছিলাম। আস্তে আস্তে আমার আলুর পরিমাণটা বাড়ছে। এবার আমি 2টি পদ্ধতিতে আলু লাগিয়েছি। তা ওপরে বস্তায় লাগিয়েছি সম্পূর্ণ জৈব উপায়ে, আর একটা আমি যেটা নিচের বাগান করেছি, সেই বাগানে আমি মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করেছি। আমি দেখব কোনটাতে ভালো হয়। তো আমার আপাতত এখন এদের বয়স 25 দিন। এই 25 দিনের মাথা আমি এবার কিছু সার প্রয়োগ করব। তো দেখব প্রথমে কোন আলুটা ভালো হয়েছে। তো চলো দেখে নিই কোনটা ভালো হয়েছে। সম্পূর্ণ জৈব উপায়ে দেখো বস্তাতে করেছি আলু চাষ। এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো এদের আর কিছু দেওয়ার দরকার নেই। আমি গোবর সারও প্রয়োগ করিনি। কিভাবে চাষটা করেছি হবি অব সুলেখার আছে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো আমার গাছের আলু গাছের পাতাগুলো দেখো কি সুন্দর, কিচ্ছু দিই না, কিচ্ছু না, সম্পূর্ণ জৈবভাবে পাতা পচা সারের ওপরেই আমি এটাকে চাষ করেছি। তো এত সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর। এগুলোকে আমি আর কিছু দিচ্ছি না, তবে এদের গোড়াতে একটু মাটি দিতে হবে। তবে পোকামাকড় এখনো আক্রমণ করতে পারেনি, করবে কিনা জানি না, তো চেষ্টা করব। কিছুই দেওয়া হয় না এতে। তো চলো এবার নিচে যাওয়া যাক। চলো নিচে যাই। দেখো নিচের বাগানে এসে দেখি কি সর্বনাশ হয়ে গেছে। আমার গাছ, আমার নতুন বাগানের গাছগুলো সব ছাগলে খেয়ে নিয়েছে। কে যে খুলে রেখেছিল বাগানের গেটটা, সব খেয়ে নিয়েছে। আমার কি খারাপ লাগছে। আমার সুন্দর সাজানো বাগান ছাগলে খেয়ে সব শেষ করে দিয়েছে। এ তো দেখছো বাঁধাকপি, পাশে আছে শাক, মটরের শাক, লঙ্কা গাছ, খেসারির শাক, সব খেয়ে নিয়েছে। কি খারাপ লাগছে। চলে এসেছি আলু গাছের কাছে। দেখো আলু গাছ কি বাজে দেখতে হয়েছে, একদম ভালো না। ওপরের গাছগুলো যতটা সুন্দর হয়েছে, নিচের গাছগুলো ততটা খারাপ। কি করব? আমার যে পদ্ধতিতে আমি জৈব উপায়ে বস্তায় চাষ করি, সেইটাই সব থেকে ভালো। এটাই আমার মনে হচ্ছে আজকে। এই আলু গাছ শুধু খেয়েছে, এত খারাপ লাগছে না। ছেলে তো রাগ করে সব তুলে ফেলে দিচ্ছে, বলে মা আর রাখবো না। চলে এসেছি এই আলু গাছের কাছে। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, এর বয়স মোটামুটি 25 দিন হয়ে গেছে এখন। এর এর আশেপাশে যে আগাছাগুলো আছে সেইগুলোকে আমাকে আগে পরিষ্কার করতে হবে। একটা একটা সব ঘাস হয়েছে, সব আমি ওইগুলোকে সব তুলে ফেলে দেব, পরিষ্কার করে নেব। তারপরে কি করব, এর মধ্যে একটা মিশ্র সার প্রয়োগ করব। মিশ্র সার প্রয়োগ করার পর এই মাঝখানে দুটো আলুর যে উঁচু অংশ, নিচের যে নিচু অংশটায় কি করব, সেই সারগুলো, মিশ্র সারটা দিয়ে দেব। দিয়ে মাটিটাকে ভালো করে খুঁড়ে নিয়ে, ঝুরঝুরো করে নিয়ে 2 দিকে আমি দিয়ে দেব। তো খুঁড়ছি, এখন যথারীতি খুঁড়ছি। সে খুঁড়ি আমি। তা আমি কেমন করে জল দিই, এই যে দেখতে পাচ্ছ, এই 2 দিকে উঁচু অংশ আর নিচে হচ্ছে মাঝখানটা নিচু। তো জল যখন দেয়া হবে, একদম নিচু যে অংশটা আছে সেই নিচু অংশ অবধি দিতে হবে। কোনো সময় গাছের গোড়া যেন না ভেজে। আমি যথারীতি মাটিটাকে খুঁড়ে নিয়ে এই সারগুলোকে দিলাম। সেই সারটা মাটির সঙ্গে মিশিয়ে যে উঁচু যে অংশটা আছে আরও উঁচু করছি। এটাকে বলে চাপান। চাপান দিতে হচ্ছে কি দিয়ে? মাটি দিয়ে। কেন দিচ্ছি না, মাটি
থেকে যে আলুগুলো বেরোবে অনায়াসেই এই নরম মাটির মধ্যে ওরা বিস্তার লাভ করবে। এখন সব মাটির টিউবার বেরোচ্ছে, সেই টিউবার থেকে আলু বড় বড় হবে। যথারীতি আমি আমার পছন্দ মতন এবার আলু হলো না। আমি গত বছর যেভাবে বস্তায় চাষ করেছিলাম এত সুন্দর দেখতে হয়েছিল, কিন্তু সে তুলনায় মাটিতে ভালো দেখতে হয়নি, মন পছন্দ হলো না। আমার যে নিয়ম প্রয়োগ করতে হয় আমি সেটাই করছি, কি করব, মন পছন্দ হয়নি। ওপরে যেটুকু আমার মনে হয় আমি অল্প করে ওপরে আলু লাগিয়েছি, ওপরের যা আলু হবে তাতে নিচের আলু এবার হবে না, আমি নিজে দেখেই মনে করছি, যা গাছের জোর। তবে দর্শক বন্ধুরা, দুটো উপায়ে আমি আলু লাগিয়েছি। সব থেকে আমার মনে হয় বস্তাতে ওপরে কেউ যদি মনে করো সম্পূর্ণ জৈব উপায়ে করবা, তা করতে পারো। তো নিচে আমি যথারীতি আগে সারটাকে প্রয়োগ করে, সারটা দেওয়ার পর মাঝখান থেকে ঝুরঝুরা মাটি কি করলাম, দুই দিক দিয়ে সুন্দর করে আলু গাছে চাপান দিয়ে দিলাম, বাঁধন যেটাকে বলে, বেঁধে দিলাম। এবার আরও কিছুদিন পর আবারও দিতে হবে একটু, মোটামুটি এই হলো। তা জলটা কিভাবে দিতে হবে সেটা তো তোমাদের বললাম। এবার আসছে আমি কি কি দিব। আমি ওই সারটার মধ্যে কি কি মিশিয়েছি দেখো। এটা হচ্ছে সাগরিকা। সাগরিকার সঙ্গে তোমরা এর আগে পরিচিত হয়েছো। এটা হচ্ছে একটা সিউইড, এটা হচ্ছে সামুদ্রিক নির্যাস। এর গুণাগুণ কি সেটা আমি পরে বলছি। এই সাগরিকা দিতে হবে। আর কি দিতে হবে, সাগরিকা সঙ্গে আরও কিছু সার দেব, রাসায়নিক সার। এটা হচ্ছে সিঙ্গেল ফসফেট, সুপার ফসফেট, আর আছে ডিএপি, আর আছে সালফার, আর আছে ইউরিয়া। এতগুলো সার আমাকে দিতে হবে। তার সঙ্গে একটা ছত্রাকনাশক দিতে হবে। তার সঙ্গে একটা কি ইমিডা, এটা হচ্ছে ইনসেকটিসাইড। দেখো তো পাতায় তো শিশির পড়ছে, জল পড়ছে, তাতে পাতা পচে যেতে পারে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে, একটা ফাঙ্গিসাইড দিতে হবে। সেই ফাঙ্গিসাইড আমরা কি দেবো, ব্যাবিস্টিন। তাহলে এই ফাঙ্গিসাইডটা কিভাবে দেব না দেব সব আমি তোমাদের বলবো। দেখো চলে এসেছি। বেশিরভাগটা আমি ইউরিয়া নিয়েছি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি সালফার, 1 ভাগ নিয়েছি ডিএপি, তার সঙ্গে নিয়েছি সুপার ফসফেট। তাহলে 3 ভাগ, আর যতটা নিয়েছি ততটার বেশি একটু ইউরিয়া নিয়েছি। তো এগুলো নিয়েছি কেনই বা এগুলো নিলাম, এবার এর সঙ্গে কি মিশাবো সব কিছু তোমাদের বলবো। ইউরিয়া তোমরা তো জানো এটা একটা নাইট্রোজেনযুক্ত সার। এই সারের কি গুণ, এই যে নতুন গাছ হচ্ছে, গাছের বৃদ্ধি করবে, গাছকে সবুজ করবে, শাখা পোশাখা আনবে এবং বেশ শক্তপোক্ত করবে। আর এটা হচ্ছে সাগরিকা। সাগরিকার কাজ কি, এটা হচ্ছে একটা অনুখাদ্য। এটার মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড, সিলিকন, যা কি করবে, গাছের পুষ্টি সরবরাহ করবে। আর এটা হচ্ছে ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড আমি পরে আসছি, এটা কিভাবে কবে দিতে হবে না দিতে হবে সব কিছুই তোমাদের বলবো। ডিএপিটা দিয়েছি কারণ ডিএপি কি করবে, শিকড় ছাড়তে সাহায্য করবে। আর সালফার, এটার কাজ হচ্ছে ছত্রাকনাশক হিসাবে কাজ করবে। এই গেল। আর অনুখাদ্য সব কিছু, তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড দিতে হবে, ব্যাবিস্টিন, সব কিছু এবার কি করব, ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দেখলে তো কিভাবে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। সেই মেশানো মাটিটা আমি আবার প্রতিটা আলুর গাছের গোড়ায় দিয়ে দিলাম। মাটিটাও ঝুরঝুরা হলো যাতে আলুটা বৃদ্ধি পেতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি ছোট চামচের 1 চামচ করে এক একটা গাছের গোড়ায় দিতে হবে গড় করে। তাই সিউইডটা এর ভেতরে দিয়ে দিলাম।
সিউইড দিয়ে ভালো করে মেখে নিয়ে সব কিছু মেখে নিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। এই মিশ্রণটাই কি করব না নিচের গাছে দিয়ে দেবো। দিয়ে তো দিলাম, তোমরা তো দেখতেই পেলে। আমি এটাকে আগেই দিয়ে দিয়েছি, পরে এটা আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবেই প্রতিটা গাছে দিয়ে গাছের গোড়ায় মাটিটা চাপান দাও। হয়ে গেল। এই যে ইমিডটা ইনসেকটিসাইড, এটা কি হবে, এই সময় গাছে পোকা মাকড় সব আক্রান্ত হতে পারে, তার জন্য কি করতে হবে, এটা 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে হবে। প্রতিটা গাছের গোড়ায় এইভাবে সব উঁচু করে ভিলিগুলো আমি যথারীতি আমি আর আমার ছেলে তৈরি করে ফেললাম। দেখা যাক আর 15 দিন পর এদের রূপটা কেমন হয়। তারপরে আবারও কিছু সার বা কিছু যদি দিই অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা এইভাবে আলুর চাষ করো এবং তোমাদের বাগানেও আলু ফলন বাড়াও। দুইভাবেই দেখানো হলো, কোনভাবে ভালো হয় সেটাই পরীক্ষা করার জন্য আমি এবার নিজেই এই উদ্যোগটা নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো এবং সবুজের সাথে থেকো। হবি অফ সুলেখায় পরের ভিডিওতে দেখা হবে। আজকে আসি, টাটা।